করি। তো কোন একটা পথের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় কি হয় না সেটার উপর নির্ভর করে পথ হচ্ছে নর্মালি তিন প্রকার। একটা হচ্ছে সুপরিবাহী বা এটাকে বলা হয় কুপরিবাহী। হ্যাঁ, গুড কন্ডাক্টর। আর একটা হচ্ছে অপরিবাহী, যেটাকে বলা হয় নন কন্ডাক্টর। নন কন্ডাক্টর। আচ্ছা, আর একটাকে বলা হয় হচ্ছে কিছু পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ সামান্য পরিমাণে পরিবহন হয়, এদেরকে বলা হয় কুপরিবাহী। অর্থাৎ সুপরিবাহী হচ্ছে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয়। এগুলো এক্সাম্পল গুলো হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু, অ্যালুমিনিয়াম, লোহা, দস্তা। দস্তা মানে জানো? দস্তা মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক। রাইট? সো এইগুলো, এবং হচ্ছে সকল ধাতু, সকল ধাতু হচ্ছে সুপরিবাহী। অ্যাসিড মিশ্রিত জি। পানি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাসিড মিশ্রিত পানি, মনে করো সালফ্রিক অ্যাসিড মিশ্রিত পানি, এটা বিদ্যুতের সুপরিবাহী। ক্ষার দ্রবণ, লবণের দ্রবণ, সুপরিবাহী। এগুলো হচ্ছে সুপরিবাহী। আর অপরিবাহী হচ্ছে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, কাঁচ, রাবার, পেট্রোল, চিনি। হ্যাঁ, এই যে চিনি, চিনিটা আচ্ছা হচ্ছে ভাইয়া, বিদ্যুতের ক্ষার অপরিবাহী। মিশ্রিত পানি কি হবে? হ্যাঁ, মানে ক্ষার ক্ষার মিশ্রিত দ্রবণে কি পানি, ক্ষার ইয়েস। মিশ্রিত পানি? হ্যাঁ, ক্ষার মিশ্রিত পানি, অ্যাসিড মিশ্রিত পানি, এগুলো হচ্ছে সুপরিবাহী। সুপরিবাহী, হ্যাঁ। হ্যাঁ, আর কুপরিবাহী যেটা, এর মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয়। হ্যাঁ, যেমন হচ্ছে গ্রাফাইট। আর এটার সাথে একটা মনে রাখবা, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি যেটা আছে, এটার সাথে ওকে। এটা মনে রাখবা। এটা একবার একটা ভার্সিটিতে আসছিল অ্যাডমিশন টেস্টে, যে বিশুদ্ধ পানি সেটা বিদ্যুতের কি, বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী। আচ্ছা, বিশুদ্ধ পানি। তো নর্মালি ডিফারেন্সটা বলি, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে অ্যাসিড মিশ্রিত পানি। তো পানি হচ্ছে কিন্তু বিশুদ্ধ, মানে বিশুদ্ধ পানি যেটা, এটা হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী। কিন্তু এই জি। পানির মধ্যে যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিবা বা যে কোনো একটা অ্যাসিড যখন দিবা, তখন এটা আবার সুপরিবাহী হয়ে যাবে। ঠিক আছে, এটা আপাতত একটু মাথায় রাখবো যে ওকে। বিশুদ্ধ পানি যেটা, এটা বিদ্যুৎ কুপরিবাহী, খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহনই হয়। আর অ্যাসিড মিশ্রিত পানি যেটা, সেটা হচ্ছে সুপরিবাহী। এই এরপর হচ্ছে আহ যে আমাদের যে সুপরিবাহী পদার্থগুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন যে হয়, সেটার উপর আবার দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতব পরিবাহী বা এটাকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ধাতব পরিবাহী নাম থেকে বোঝা যায় ধাতু যেগুলো আছে। হ্যাঁ, তো জি। তো এই ধাতুগুলোর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ পরিবহন হয়, যেমন তুমি চিন্তা করো তোমার বাসা বাড়িতে যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, কপার ওয়্যারের মাধ্যমে যে বিদ্যুৎ পরিবহনটা হচ্ছে, তো বেসিক্যালি এই বিদ্যুৎটা পরিবহন হয় কিভাবে? রিক্সা বলতে পারবা যে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ পরিবহনটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, ধাতব বা মানে ইলেকট্রনীয় পরিবাহী, হ্যাঁ, ইলেকট্রনীয় পরিবাহী, এই বাট মানে এই এটাকে পরিবহনের ইলেকট্রনীয়, মাধ্যমে। রাইট, ইলেকট্রনীয় পরিবাহী কেন বলতেছে এটাকে? কারণ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হয় না, হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ মানে তখন কি? বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? ইলেকট্রনের প্রবাহ তো ভেরি গুড, বিদ্যুৎ প্রবাহ। ভেরি গুড, ভেরি গুড। সেটা হচ্ছে আমাদের এই বাসা বাড়িতে যে যে কপার ওয়্যারের মাধ্যমে যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এটা বেসিক্যালি ইলেকট্রন পরিবহনের মাধ্যমে হচ্ছে। সেই ইলেকট্রন পরিবহন জি। হয়, দ্যাটস এটাকে বলা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। ধাতব আরেক ভাবে পরিবাহী। বিদ্যুৎ পরিবহন হতে পারে, যেটা হচ্ছে মনে করো, ধরো তুমি একটা পাত্রের মধ্যে আহ লবণের দ্রবণ নিলা। হ্যাঁ, একটা এক- এক- একটা পাত্র নিলা, এর মধ্যে তুমি লবণ নিলা। তো লবণের দ্রবণ হলো, এর মধ্যে যদি তুমি দুইটা দণ্ড দিয়ে, হ্যাঁ, দুইটা দণ্ড দিয়ে দাও, বাইরে একটা ব্যাটারির সাথে যুক্ত করো, তখন দেখবা যে এইখানেও বিদ্যুৎ পরিবহন হচ্ছে। তো জি ভাইয়া। এই যে যেটা বললাম যে লবণের যে দ্রবণ, তো হ্যাঁ, আমরা লবণের, তেমন ভাবে করি যে ব্যাডমিন্টন খেলতে যাই না, তখন তো হ্যাঁ, রাতে বা এই হলে তখন না হলে তেমন ভাবে করা হয়। কি করা হয়? হুম। এই যে মানে পানির মধ্যে লবণ মিক্স মানে মিশানোর পরে দুই সাইড থেকে দুইটা তার। আচ্ছা, আচ্ছা। তো এই যে এইভাবে যে বিদ্যুৎ পরিবহন হয়, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা জানার আগে আমাদের হচ্ছে কিছু পদার্থ জানতে হবে, যেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ। অর্থাৎ যে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎটা পরিবহন হয় না। হ্যাঁ, কিছু পদার্থ আছে জি। যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয়। সেরকম পদার্থগুলো কোনগুলা? যেমন হচ্ছে আয়নিক পদার্থ যেগুলো আছে। আয়নিক পদার্থ যেমন একটা সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি থাকে? সোডিয়াম আয়ন থাকে আর ক্লোরাইড আয়ন থাকে। সোডিয়াম প্লাস থাকে। থাকে, সিএল মাইনাস আয়ন থাকে, বা যে কোনো একটা আয়নিক যৌগে কি থাকে? ক্যাটায়ন আয়ন থাকে, নেগেটিভ পজিটিভ আয়ন থাকে। তো এইগুলা পদার্থের মধ্য দিয়ে
বিদ্যুৎ পরিবহন হইতে পারে। তো কিভাবে হয় এটা আমরা ডিটেলস সামনে দেখবো। তো বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটাতে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আলোচনা। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনগুলো? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে, যে সকল জি। পদার্থের মধ্য দিয়ে বিশ্লেষিত বিদ্যুৎ হতে পারে। পরিবাহী নামটা যদি একটু দেখি যে তড়িৎ বিশ্লেষ্য, তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা জানার আগে আমাদের জানতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তুমি যদি বিদ্যুৎ দাও, ওই পদার্থটা ভেঙে যায় বা বিশ্লিষ্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, তোমাকে একটা আয়নিক যৌগ দিলাম, মনে করো সোডিয়াম ক্লোরাইড। তো এর মধ্যে দিয়ে আমি যদি বিদ্যুৎ দেই, দেখা যাবে সোডিয়াম আয়ন Cl মাইনাস আয়ন হয়ে গেছে। এই যে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে বা আয়নিত হয়ে যাচ্ছে, এই আয়ন গুলা তৈরি হওয়ার মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হইতে পারে। এই সকল পদার্থ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো জি এক্সাম্পল গুলো মনে রাখবো, আয়নিক যৌগ যেগুলো আছে, আয়নিক যৌগ। বুঝতে পারছি এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এই জি তড়িৎ ভাইয়া। বিশ্লেষ্য পরিবাহী পদার্থগুলো আবার দুই রকমের, কিছু আছে সবল, কিছু আছে দুর্বল। হুম? তো সবল কোনগুলা? সবল হচ্ছে সবল অ্যাসিড, সবল ক্ষার, বা সবল অ্যাসিড বা ক্ষার থেকে যে লবণটা তৈরি হলো সেটা। মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা সবল ক্ষার। তো এটা হচ্ছে তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার HCl, এটা একটা তীব্র অ্যাসিড। সো এটা জি হচ্ছে সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার এই দুইটার বিক্রিয়ার ফলে যে লবণটা তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, সেটাও একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। তার মানে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যে লবণগুলো হচ্ছে, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর জি দুর্বল যেগুলো আছে, এই দুর্বল গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যে লবণগুলো হয়, সেগুলো হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন মনে করো ইথানোয়িক অ্যাসিড, C3COOH, ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। আবার মনে করো হচ্ছে দুর্বল ক্ষারের কথা যদি বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা দুর্বল ক্ষার। আবার এদের বিক্রিয়ার ফলে যদি একটা লবণ তৈরি হয়, মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বা হচ্ছে এই যে আহ সোডিয়াম ইথানো, এই যে, ধরো এরকম আমি বললাম হচ্ছে C3COONH4, এদের বিক্রিয়ার ফলে যদি কোনো একটা লবণ তৈরি হয়, সেটাও দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। বুঝতে পেরেছি এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে একটু যদি সাম আপ করি, এইখান থেকে বেসিক্যালি পদার্থ হচ্ছে তিন প্রকার। বিদ্যুৎ পরিবহন হলে সুপরিবাহী বা গুড কন্ডাক্টর, পরিবাহী মানে বিদ্যুৎ পরিবহন না হলে অপরিবাহী, নন কন্ডাক্টর। আর একটা হচ্ছে কিছু পদার্থ আছে যাদের মধ্যে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন হয়, এটা হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। এক্সাম্পল গুলো মনে রাখবো, সুপরিবাহী হচ্ছে সকল ধাতু, সকল ধাতু অপরিবাহী হচ্ছে কাঁচ, রাবার, পেট্রোল, চিনি। আর কুপরিবাহী হচ্ছে মনে রাখবা বিশুদ্ধ পানি, এটা বিদ্যুতের পানি কুপরিবাহী। গ্রাফাইট। এটা ডিরেক্টলি পরীক্ষায় আসে যে নিচের কোনটি বিদ্যুতের কুপরিবাহী। বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী, তবে অ্যাসিড মিশ্রিত পানি বা ক্ষার মিশ্রিত পানি এগুলো হচ্ছে সুপরিবাহী। এই পর্যন্ত কি পরিবাহী। বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে তিন প্রকার কেন? আর একটা প্রকার হওয়ার কথা না, অর্ধ